আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাকারা এন্ড মামারা। রাস্তার মধ্যে আপনাদেরকে স্বাগতম। কারণ আমি বের হলে আপনারা দৌড়াদৌড়ির মধ্যে ঢুকে পড়েন। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। তো আজকে আমরা বলবো কিছু কথা, সেগুলো হচ্ছে রাস্তা নিয়ে। আমরা যখন রাস্তাতে বের হই তখন অবশ্যই দেখতে পারি যে আমাদের মামা কাকা ইত্যাদি দৌড় দেয়। কারণ আমাদের না হলেও আরেকজন, সেটা আমাদের ভাই হতে পারে, সেটা আমাদের বন্ধু হতে পারে, সেটা আমাদের রিলেটিভের কেউ হতে পারে। তাই মামা কাকা দিয়ে আমরা বলতে পারি। যাই হোক, আহ, এইভাবে দৌড় দিলে অবশ্যই সে ভয় পাচ্ছে। দেন ভয়ের কারণে কি হচ্ছে, বাইকারের আরো ভয় লাগে, মানে লাগতে পারে। ভয়ের কারণে কি হতে পারে, বাইকারের সাধারণত দিয়ে দিতে পারে, মানে লাগিয়ে দিতে পারে। এরপরে লাগানোর চেষ্টাও করবে না বাইকার, কিন্তু তারপরও দেখুন কত সুন্দর ভিডিও নেওয়া হচ্ছে। তো এই ভিডিওগুলো আমরা সংবাদ ইত্যাদি পত্রক্ষেত্রেতে দেখতে পারি। আর যেটা বলতে নিছিলাম, বাইকার যখন আপনার একটি কাজ করে, সেটা হচ্ছে বাঁচানোর জন্য সে নিজে ব্রেক করে, দেন সে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। কিন্তু মানুষটার কোনো ক্ষয়ক্ষতি ইত্যাদি করতে চায় না, তার নিজের ক্ষতিটা করে যায়। আমরা আসলে ভাবি যে বাইকাররা জোরে চালায় বিধায় বাইকারদের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আসলে জোরে চালানোর জন্যই যে সব অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তেমন না। আবার এমনও না যে আসলে সব বাইকার পারফেক্ট। আমি বলছি না যে আসলে সব বাইকার পারফেক্ট, না বললে যে আবার মানুষও যে সব পারফেক্ট তাও না। আমি বলতে চাচ্ছি কিছু কিছু বাইকার আছে, আবার কিছু কিছু মানুষ আছে যারা জ্ঞানহীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে আর এরকম দুর্ঘটনার শিকার হয়। দেন আমরা বাইকের পথে যদি আসি, একটা বাইকার যেমন হচ্ছে এরা এরা দেখতে পারতেছেন যে আসলে একটা কোনো কিছু নাই, মানে এদের হেলমেট নাই, কিছু নাই। ওরা চলতেছে, দেখেন আমার স্পিড দেখেন আর ওদের স্পিড দেখেন, মানে 70 এরকমের কাছাকাছি চলতেছে। হ্যাঁ, এই যে তারা বাইকার, এদের একজনের হেলমেট নাই, একটা কিছু নাই, এরা চলাফেরা করতেছে, এদের দোষের কারণে অনেক বাইকারের সমস্যা হয়। এর জন্য আমি বলি যে সব জায়গায় সবকিছু তুলনা করা যায় না। তো সেই কারণে অবশ্যই আমি সবার সাথে সবকিছু তুলনা করি না। এক একজনের রাইডিং স্টাইল এক এক রকমের। হ্যাঁ, কিন্তু পথচারীর চলাফেরা তো একই হবে, তাই না? কিন্তু কেউ কেউ আছে যাদের মানে বুঝার ক্ষমতাটা একটু বেশি, আর কেউ কেউ আছে বুঝার ক্ষমতাটা একটু কম। সেই কারণে এই দুর্ঘটনা ঘটে থাকে। এখানে আপনি জোরে চালায়ও এরকমও আমি দেখেছি, আমার রেকর্ড আছে যে আমি ব্রেক করে থামায় ফেলতে পারছি। এরকমও আছে যে কেউ কেউ আবার জোরে চালানোর পরেও মানে সে বাঁচায় ফেলছে, কিন্তু ওই যে দৌড় দেওয়ার কারণে সে আবার মানে পিছনে ব্যাক করে আর কি। এক কথায় যদি পিছনে ব্যাক করে, তখনই বাইকারে ঘাবড়ায় যায়, দেন লাগায় ফেলে। তো যাই হোক, এটা মনে করেন যে আমাদের একটা সমস্যা। যারা চলাফেরা করেন তারা অবশ্যই একটা স্থির হয়ে দাঁড়িয়ে দেখবেন যে একটা বাইক কি সে দাঁড়াচ্ছে নাকি সে চলাফেরা করার সময় আপনাকে লাগাই দিবে, সেটা আপনি একটু খেয়াল করে দেখবেন। কারণ আমরা যেহেতু মানে না তাকাই দিই দূর, ওই সময়টাই কিন্তু প্যানিক সিচুয়েশন হয়। ওই প্যানিক সিচুয়েশনের কারণেই কিন্তু সমস্যা হয় আর দুর্ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, এরকম হয়ে থাকে। আপনারা অবশ্যই, যদি মুরব্বি হয়, বাইকারদেরকে বলছি, যদি মুরব্বি হয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পিছন দিয়ে চলে যাওয়ার। কারণ মুরব্বিরা সবসময় পিছন দিয়ে, মানে মুরব্বিরা চায় যে সামনে চলে যাবে, এদিকে থেকে এদিকে চলে যাবে। তো একটা যদি শিশু হয়, তারা উল্টাও দৌড় দিতে পারে, সামনেও দৌড় দিতে পারে, আপনার অবশ্যই খেয়াল করা লাগবে। দেন আমরা যদি আসি যে আমরা যদি আসি যে আমাদের আহ,
আমাদের লুক, তো অবশ্যই চেষ্টা করবেন তারা আপনার দিকে তাকাবে নয়তো দেখে তারপরে চলাফেরা করবে, সেটা আপনারা অবশ্যই খেয়াল করতে পারবেন। তাদের পিছন দিয়ে যান বা সামনে দিয়ে যান, তারা খেয়াল করতে পারে, এইটা আমাদের এখন মাইন্ডে রাখা লাগবে। তারপর আমরা আসি যে নারীর কথা। ভাই ওরা কোন দিকে দৌড় দেয়, ওরা উর্পের দিকে দৌড় দেয়, নয়তো নিচের দিকে দৌড় দেয়, নয়তো ডানের দিকে দৌড় দেয়, নয়তো বামের দিকে দৌড় দেয়, ওরা দৌড় দিবেই। তো ভাই এখানে আমি কিছুই বলতে পারি না, কারণ হচ্ছে আমি তাদের ভাই অ্যাঙ্গেল আজ পর্যন্ত বুঝতে পারি নাই যে তারা কোন দিকে দৌড় দিবে, বা আমি বুঝবো কিভাবে সেটা আজ পর্যন্ত বোঝা যায় নাই। অবশ্যই সাবধানে থাকবেন। আর আমি দেখি নাই যে পিছনে ইন্ডিকেটর দেওয়া আছে, বাট যাই হোক, আমি গাড়িটাকে খেয়াল করতে পারি নাই, কারণ কথার মধ্যে যখন অবশ্য রাইড করবেন তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অল্প অল্প ভাবে রাইড করার জন্য। কিন্তু আমার একটা কাজ আছে, তো কাজের মধ্যে যাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে কথা বলছি। আজকে এই পর্যন্তই। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।